কৃত্তিবাস, তুমি যে কীর্তি করলে কোনো মতে ক্ষমা পাওয়ার তুমি যোগ্যতা না। না না, আমার 20 বছর রাজনীতিতে এমন দুষ্কৃতি কেউ করেনি। তোমার প্রতিভা দেখে তোমাকে আমি এই রাজ্যের বেদ হিসাবে নিশ্চিত করেছিলাম। তুমি যে কি চিকিৎসা করলে, আজ কতটা প্রাণ সংকটে আছে। আজ প্রজারা আমাকে কলঙ্কিত রাজা হিসেবে দেখছে, আর শত্রুরা তো এমন সুযোগ পেয়েছে যে প্রজাদের সামনে গিয়ে আমার নামে কান ভরছে। হরিওম হরিওম মহারাজ। মহারাজ এ কি হলো, কখন হলো, কিভাবে হলো, কত রোগীর সাথে যে হলো, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন মহারাজ, খগেনের রাজ্যে বেদ হিসাবে আহা হা কত প্রতিভা যে প্রমাণ করেছি। জটিল জটিল রোগ ঠিক করেছি, আর এই সাধারণ রোগ ঠিক করতে গিয়ে উল্টো আরও রোগী বানিয়ে দিলাম সবাইকে। হরি ওম। মরার পর যখন আমার আত্মা যমরাজের কাছে যাবে, যমদূতরা বলবে এ মহাপাপ করে আসছে, আমার জন্য তো নরক ভোগ হবে। মরার পর শাস্তি নিশ্চিত, আমার নিশ্চিত। মরার পর নয়, শাস্তি তোমাকে আমি দেব। হ্যাঁ, আজ তুমি যে দুষ্কৃতি করলে তার জন্য তোমাকে আমি 3 বছর কারাগার দিলাম। না মহারাজ, আমার জীবনে এই দাগ লাগাবেন না। আমার যদি কারাগার হয় আমি কোথাও মুখ দেখাতে পারবো না। দয়া দয়া করুন, আমাকে দয়া করুন মহারাজ। হ্যাঁ, দয়ার তো তুমি যোগ্যতা নয়, তবে আমি তোমাকে জ্ঞানী ভেবে আমার রাজ্যের ব্যাধ হিসেবে রেখেছি। কিন্তু তুমি এক মূর্খ ব্রাহ্মণ। আমার কিভাবে যে তোমাকে চিনতে ভুল এলো সেটা আমি ভাবতে পারছি না। মনে হচ্ছে এই পৃথিবীতে তুমি সর্বশ্রেষ্ঠ মূর্খ। হ্যাঁ, তোমাকে আমি 7 দিনের সময় দিলাম। তোমার থেকে মূর্খ এমন কোনো ব্যক্তি আমার রাজদরবারে আনো। যদি তোমার থেকে মূর্খ কেউ এই রাজদরবারে আনতে পারো, তাহলে আমি তোমাকে কারাগার থেকে মুক্তি করে দেব। যাও, এবার যাও। এই শুন না রে, শুনেছি এই কৃত্তিবাস ব্যাধের বলে কারাগার হয়েছে। হ্যাঁ, আরে কারাগার শাস্তি দেওয়াটা ঠিক হয়নি, আরে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। শালা অনেক ফালাফালি করেছিল, আমার ওষুধ দিয়ে কুষ্ঠরোগ ঠিক হয়েছে, কোনো লোমটা ঠিক হয়নি। এরা ফাত্রা ব্যাধ মহারাজের হয়ে পেটের রোগের ওষুধ বিতরণ করতেছিল। হ্যাঁ, ওষুধ খাইয়া হাগা এক এক রাজ্যে হাগায় ছেড়াছেড়ি মহামারীর সৃষ্টি করছে। শালা কৃত্তিবাস, তোর এবার বেদগিরি শেষ। এবার কারাগারে বসে আর কি করবি? কত্তাল তো আর হাজতে পাবি না। এবার বসে বসে থালি বাজাইস। ইত্রা, তুই এখানে? হ্যাঁ, আমি আসছি আপনার খোঁজ খবর নিতে, কারণ আপনার আশ্রমে থেকে আমি আপনাকে কত সেবা করেছি। আপনি তো আমার গুরু, আর সেবা করা আমার ধর্ম। আপনি কেমন আছেন? আমিও আপনার আশীর্বাদে একটা ছোট মোটো আশ্রম খুলেছি। তুমি আমার সেবা করেছো? তুমি তো আমাকে সব সময় মারার চেষ্টা করেছো। আমার থেকে বিদ্যা শিখে সেই বিদ্যার তুমি দুরুপয়োগ করেছো। তুমি সেই বিদ্যার এক দালাল। তোমার শাস্তি আছে, তোমার শাস্তি। চুপ, বুড়ো বুড়বক। কিয়েন বাড়িতে গিয়েছিলাম। আহা, খাবারে বড় বড় পাঙ্গাস মাছের পিস, মুরগি ঝোল, শুটকি বাটা এসব দিয়ে থাল সাজিয়ে খেতে দিল। খাওয়াটা মাত্র শুরু করলাম, হঠাৎ হুলস্থুলভাবে খবর এলো পুকুরের মাছে বলে কিছু মিশাইছে। পাড়ার ঘরে ঘরে ঢেল ঢেলায় হাগায় ছেঁড়াছেড়ি। তারপর ভয়ে কিছুই খাইলাম না। ও তারপর শুনি মশাই, এটা আপনার কীর্তি। ঘরে ঘরে ডায়রিয়া বানায় দিয়েছেন আপনি। আর শাস্তি কারে দেওয়া উচিত, আমারে না আপনারে বুড়ো? এবার হাজতে গিয়ে আর কি করবেন? এখানে তো ধান্দা বন্ধ হয়ে গেল। এবার হাজতে গিয়ে ইন্দুর মালি, চায়না বাম এসব নিয়ে বিক্রি করুন। ওখানে যদি কোনো বিক্রি হয়, এটা তো আপনার ভাগ্য। তবে চুপ শয়তান, তোর শয়তানের শাস্তি আছে। তো গলা বাঁচায় রাখ। হাজতে গিয়ে ডাল ভাত দে, ডাল ভাত দে। এটা চাবার জন্য গলার দরকার পড়বে তোর বুড়ো। মানুষের সামনে চাটু মেরে ফিরতি। কুষ্ঠরোগ ঠিক করেছি, বড় বড় রোগ ঠিক করেছি। একটা সাধারণ রোগ ঠিক করতে যা ঘরে ঘরে ডায়রিয়ায় হাগায় ছেঁড়াছেড়ি বানায় দিলি বুড়ো। না না, এভাবে বসে থাকা যাবে না। আমি যদি কয়েকদিনের মধ্যে এই পৃথিবীর সর্বোচ্চ মূর্খ খুঁজে বের করতে না পারি,
তাহলে আমার কারাগার নিশ্চিত। তবে আমি তো না এই পৃথিবীর সর্বোচ্চ মূর্খ। আমি তো যা দিয়েছি এটা যকৃতর কোনোদিনও হবে না আর। তবে এরকম কেন হলো? যাই হোক, এগুলি বকবক করার এখন সময় নেই। আমার চুপ করে দেখতে হবে আশেপাশে কে কে মূর্খামি করছে। বাপ বেটা রুটি বানাইছে কে? না ছিঁড়ে না কেটে সমান সমান কি করে কিভাবে খাবে বলো? যদি পারো বলতে তবে পারবে চলতে। বাপ বেটা দুই, রুটি বানাইছে তিন, বাপ আর বেটা দুজন হলো, আর রুটি তিনটা। এটা তো ছিঁড়েই খেতে হবে। এটা না ছিঁড়ে না কেটে একদম সম্ভব নয়, কিছুতেই তো মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বাপ বেটা দুই, বাপ এক আর বেটা দুই, মানে তিনজন হলো। তো রুটি সবাই না ছিঁড়ে না কেটে না চেটে সবাই একটা করে খাবে। টাকলু দাদু এবার বলো সঠিক উত্তর দিয়েছি কিনা, বলো 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 টাকলু দাদু, বলো এবার সঠিক কিনা। সত্যি বাবা, তুমি অনেক বুদ্ধিমান। এইসব জ্ঞান বুদ্ধি নিজের ছেলে মেয়েদেরকেও দিও, তাহলেই সমাজটা আমাদের আগে চলবে। সত্যি জ্ঞানের হাবুডাবু। আই শোন না রে, বাঘ আর ছাগল পার নিয়ে এক ব্যক্তি নদী পার হবে। প্রত্যেকে একা করে নিয়ে যেতে হবে, তবে সে কোনটাকে আগে নিবে বলো এবার। বলো বলো, প্রশ্ন শুনে কি হাগা টাইট হয়ে গেল নাকি? রে কালু দাঁড়িয়ে আছে কেন বলো? ওরে পাঠা কাকা, সবার প্রথমে বাঘ আর পানকে নিয়ে যাবে, তারপর পানকে রেখে বাঘকে নিয়ে যাবে। নদীর ওপারে থাকতেছে বাঘ আর পান, বাঘ তো পান খায় না। তারপর ছাগল, তোমার মতো ছাগলকে নিয়ে যাবে। আসলে আমি ভাবছি তুমি মূর্খ। তুমি এক জ্ঞানী ব্যক্তি, তুমি সত্যি জ্ঞানী ব্যক্তি। এই পৃথিবীর এক এক লোক মহাজ্ঞানী, অতি উত্তম অতি উত্তম। কিন্তু আমি যদি মূর্খ না পাই তবে আমার কি হবে? কৃত্তিবাস কয়েকদিন ধরে দুয়ারে দুয়ারে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তবে এখনো অতি মূর্খ তার পুরা কপালে জুটল না। তবে তার হাতে অন্তিম দিন এক মহামূর্খ জুটল। কৃত্তিবাস সিদ্ধান্ত নিল, একে যেমনি হোক মহারাজের নিকটে নিতেই হবে। চটিটা পড়েছ, উত্তম হলো। মহারাজের নিকটে যদি তুমি খালি পেয়ে যাও তবে সেটা মহারাজের অপমান হতো, কারণ তুমি এক পরদেশী। চলো এবার আমার সাথে। আর আবার খিদের অনেক জোরে খিদে পেয়েছে, সত্যি অনেক জোরে খিদে পেয়েছে। সেই চিন্তা তুমি আজ আর করো না। আজ মহারাজের দরবারে 36 ভোগ লাগবে, যেটা খুশি ওটা খেয়ে নিও তুমি। রাজন, এই দুনিয়ার মানুষ অনেক অনেক চালাক। আজ সেই হুমায়ুন রাজ্যের মতো গাধা কোথাও আর নেই। আমি অনেক নিরাশ হয়ে গিয়েছিলাম, তারপর দেবের দেব মহাদেবের আশীর্বাদে এই মহান ব্যক্তিকে আপনার সামনে নিয়ে আসলাম। এই ব্যক্তির চালচলন বিচিত্র মহারাজ, বিচিত্র। এই মহারাজকে তোমার পরিচয় দাও। বাপরে বাপ, সবার প্রথম কোনো মহারাজকে এত সামনে থেকে দেখিনি, এই জীবনে প্রথম দেখলাম। মহারাজের জয় হো, জয় হো, বলো মহারাজ কি জয়, বলো মহারাজ কি, মহারাজের জয় হো। বাপ, এই কি ঘর, আমরা কই ঘুমাই আর মহারাজের কি ঘর, মেহেল মেহেল এটা। মহারাজের জয় হো। এই হয়েছে হয়েছে, অনেক হয়েছে। বাপরে বাপ, চারদিকে গন্ধে ভরে যাচ্ছে, মনে হচ্ছে গাজরে হালুয়া হচ্ছে আর ঘি দিয়ে লুচি হচ্ছে। দেয়া থাকতে পারছি না। মহারাজ, মহারাজ বেদমশাই বলেছে আসার সাথে সাথে বলে গরম গরম দিয়ে দেবেন। কোথায় কোথায় সেইগুলি খাওয়ার দিন দিন মশাই, দিন দিন মহারাজ দিন। অনেক দূর পথ যাত্রা করে আসছি মহারাজ, দিন খাবারগুলি দিন, তাড়াতাড়ি খাবো, আমি তাড়াতাড়ি খেয়ে নিই, দিন দিন তারপরে গল্প। মহারাজ, আমি শুনেছি রাজমহলে বলে খাবার পরে বলে দুধ দিয়ে স্নান করানো হয়। আমি পথে চলার কয়েকদিন যাবত স্নান করিনি। কি মজা লাগবে দুধ দিয়ে স্নান করা, এত সুন্দর সুন্দর খাবার। আর মহারাজ ঘুমানোর ব্যবস্থা কোথায়? তার আগে কিন্তু খিদে মহারাজ, খিদে। এই ব্যাগ, কি পাগল নিয়ে আসছো তুমি দরবারে? মাথাটাই খারাপ করে দেবে। এবার চুপ করে তোমার পরিচয় দাও, আমি তোমার পরিচয় জানতে চাই। আসলে আমি বানপুত্র। আমার বাবার নাম ছিলেন বানকর্মী দাস। আসলে আমার বাবা ধনুষবান ঠিক করত। আমার নাম মদন দাস, স্ত্রীর নাম কমলা দেবী, আমার শ্বশুরের নাম মূল্যবান, আমার শাশুড়ির নাম। এবার চুপ করো, চুপ। কৃত্তিবাস, তুমি এর মধ্যে এমন কি দেখলে যে ওনাকে সর্বমূর্খ মেনে আমার সামনে নিয়ে আসলে? মহারাজ, এই বিচিত্র লোকটি যখন আমার চোখে পড়ল, এর কীর্তি দেখে আমার রক্তচাপ বেড়ে গেল।
আমি দেখলাম এ পথ দিয়ে যাচ্ছে, এর পায়ের চটিটা হাত দিয়ে ধরে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আমি ওনার পিছা করলাম। তারপর গুরুং নদীর সামনে আসার পর বিচিত্র ছবি দেখে আমার হৃদয় গতি যেন আরও বেড়ে গেল। আমি দেখলাম এই নদী পার হতে যাচ্ছে, তখন আবার চটিটা পরে নিল। হরিওং হরিওং, এই বিচিত্র প্রাণী মূর্খ না তো কি মহারাজ, আপনি বলুন। তারপর আমার সাথে ওনার এই পরিচয় আমি আপনার সামনে প্রস্তুত করলাম। এই ব্যক্তি, তুমি কি পাগল নাকি? তোমার আচরণগুলি সব পাগলের মতো। বাপরে বাপ, কি সুগন্ধ আসছে! পরোটা, লুচি, বুট ডাল, পনির ঝোল, চাটনি, এসবের সুগন্ধ আসছে। যদি পাগল হতাম এক এক গন্ধের বর্ণনা আপনার সামনে তুলে ধরতে পারতাম না মহারাজ। কথা তো ঠিক। আচ্ছা, যদি পাগল নয় তো তুমি পথ দিয়ে হাঁটার সময় জুতো দুটো ঘাড়ে করে কেন নিয়ে যাচ্ছিলে? দেখুন মহারাজ, আপনার রাজ্যে দেশি সুরা খুব পান হচ্ছে আজকাল। ওই মদারুরা বোতল বোতল সুরা কিনে এনে যখন মাতাল হয়ে পরিপূর্ণ হয়, তখন ছুঁড়ে বোতলগুলি ভেঙে ফেলে। রাস্তায় কত কাচের টুকরো, শুলোকাঠি, ইট ভাঙা, গুঁড়ো পাথর এইসব পড়ে থাকে। এই অবস্থায় যদি আমি চটি পরে চলি, আমার পায়ে এইসব জিনিসগুলি ঢুকতে পারে। আমার ক্রয় করা জিনিস অনেক দিন টিকে। আসলে একটা জিনিস আমার কিনতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায়, তাই আমি যে কোনো জিনিস অনেক যত্নে রাখি। এই জুতা আমার দোকানদারে 10 বছর ভরসা দিয়েছিল, 12 বছর হয়ে গেল। বেদমশাই, একে বলে কি হুঁশিয়ারি, হুঁশিয়ারি। খিদে এবার দিন দিন দিন, খাওয়া দিন, তাড়াতাড়ি খাওয়া দিন। এই চেঁচাচ্ছ কেন? রাজমহলে আসছো তো খাওয়া পাবেই। এবার বলো, গুরুং নদী পার হবার সময় আবার কেন জুতো পরলে? আচ্ছা, এত সময় তো আমি দেখে দেখে আসছি যে রাস্তায় কি কি পড়ে আছে, তাই আমাকে কিছু পায়ের মধ্যে ঢুকে ক্ষতি করতে পারেনি। এবার নদী পার হমু, তো নদীর জলের নিচে কি আছে না আছে কেমনে দেখুম। জলের নিচে কাটা শামুক, কাঁকড়া, সাপ এসব থাকে, যদি আমার পায়ের মধ্যে কাটা দেয়, তাই এখানে জুতো পরাটাই ভালো, এই ভেবে পরেছিলাম জুতোটা। মহারাজ, লাড্ডুর গন্ধ। লাড্ডু হচ্ছে ঘি ভাজা লাড্ডুটা মহারাজ, সুগন্ধে ভরে যাচ্ছে প্যাট। কে বলবো তোমাকে? কৃত্তিবাস, তোমাকে মূর্খ খুঁজে আনতে বলেছিলাম, তুমি বাবা অমৃতধন বের করে নিয়ে আসছো। ওনার বিচার বুদ্ধি শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। হ্যাঁ, আজ থেকে উনি এই রাজ্যের পাগলদের জন্য চিকিৎসা করবে। আর কৃত্তিবাস, তোমাকে কারাগার নয়, আজ থেকে তুমি এই রাজ্যের পাগলদের জন্য ওষুধ তৈরি করবে। এটা আমার অন্তিম আদেশ। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।